আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। এই যে চা বানাইতেছি, দুধ চা আর হচ্ছে রুটি পরোটা। তো সকালটা এভাবেই আমার শুরু হয়, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যে চায়ের কালারটা দেখেন কি সুন্দর আসছে। তো আর চা আর রুটি পরোটা দিয়ে সকাল শুরু। আর এগুলো খাওয়া দাওয়া করার পরে আমি চলে যাব আমার ছোট্ট বাগানে, সেখান থেকে পুঁই শাক কাটতে। কিছু পাতা কেটে দিব, কেটে দিয়ে দেখি যে গাছগুলো বড় হয় কিনা। মাশাআল্লাহ, কত বড় বড় পাতা। এখন একটু জায়গা পাবে, তাহলে বড় হতে সময় একটু সহজ হবে। বেশি পাতার কারণে আসলে গাছগুলো বড় হইতেছে না, যেহেতু জায়গাটা কম সেই তো অনেক কষ্ট হইতেছে গাছগুলার, আমার মনে হইতেছে। কত বড় বড় পাতা, মাশাআল্লাহ। এখন অনেকটা ফাঁকা হয়েছে, এখন অনেক জায়গা পাবে বড় হইতে। এগুলো আসলে এই জায়গায় কত পরিমাণে জায়গা, এটা তখন জায়গাটা ছিলই না। এই যে অনেকটা জায়গা বের হয়েছে, এখন গাছগুলো একটু সুন্দরভাবে বড় হতে পারবে। আর এই পুঁই শাক যেগুলো কেটে নিছি পাতা, এগুলো আর আজকে রান্না করি নাই, কারণ এত অল্প হয়ে যাবে রান্না করলে। এই জন্য আরও কিছু পুঁই শাক এনে তারপরে রান্না করব। তো এগুলো আমি রেখে দিছি ফ্রিজে। আর দেখেন কি সুন্দর পাতাগুলা, মাশাআল্লাহ, অনেক সুন্দর বড় বড় পাতা। তো এরপরে আমি দুপুরে রান্না শুরু করতে গেলাম। এই যে পুরোটা শেয়ার করি নাই, তো শর্টকাট করে আমি পোলাও আর গরুর মাংস রান্না করে নিছি, কারণ এত কিছু রান্না করতে ভাল লাগতেছিল না। তো ঝটপট পোলাও আর মাংস রান্না করতে আর বেশি সময় লাগে নাই, তো এই জন্যই এই রান্না বান্না। তো হুট করে আবার মেহমান চলে আসছিল, মেহমান হুট করে আসছে, আমি জানিও না যে মেহমান আসবে। তো যা ছিল তাই খেয়েছে। আর এখানে আমি সন্ধ্যার সময় আমি কিছু ইফতারি বানিয়ে নিতেছিলাম। ইফতারি বলতে আলু পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, তারপরে পেঁয়াজু, এগুলো বানিয়ে নিতেছিলাম, আর ছোলা। তো এইগুলো দিয়ে বুট মুড়ি মেখে খেতে খুব ভালো লাগে। তো আমরা খুব মাখায়া খাই সবসময়। তো এটা শুধু যে রোজার মধ্যে খাই তা না, এটা অনেক সময় মাঝে মধ্যেই খেতে ইচ্ছা করে। তো এই জন্য আমি সবসময় ছোলাটা সিদ্ধ করে ডিপে রেখে দিই। আর এই যে আলুর চপও, আলুর
বড়াও বানায় রেখে দিই ডিপে, তারপরে ডাল ব্লেন্ড করে রেখে দিই। তো যখন তখন এটা আমার বানাইতে সময় লাগে না তখন এই যে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে লেবুর রস দিয়ে বানাইতে মানে মাখায় খাইতে খুব বেশি ভালো লাগে, সাথে একটু বিট লবণ আর সরিষার তেল বা আচার। এই তো তারপর আমার ছোট্ট বেবিটা সে শুধু ওড়না নিয়ে টানাটানি করে, এই জন্য একটু পেঁচায় শাড়ির মতো পরাই দিছি। তো সে অনেক খুশি, তো খুশিতে নাচতেছিল। তো আমি একটু ভিডিও করতেছিলাম, তো ভিডিও করতে গেলে আর নাচানাচি বন্ধ হয়ে যায়, সুন্দরভাবে নাচে না। তো এই তো দুষ্টমিগুলো আমি একটু রেকর্ড করলাম। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, আমার মেয়েটার জন্য। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।